তেহরান জুড়ে মানুষের ঢল। ভোর থেকেই ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে। ইরানের ইতিহাসের অন্যতম বড় এই রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক ও প্রতীকী বার্তার এক জোরালো পরিবেশ। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রকে কি বার্তা দিচ্ছে ইরান? এই আয়োজনের সময় নির্বাচনও অত্যন্ত সুচিন্তিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সময়ের সঙ্গে মিলেছে। এর মধ্যে দিয়েই তাদেরকে কঠোর প্রতীকী বার্তা দিচ্ছে তেহরান। পাশাপাশি শিয়া মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মুহররম মাসে এই শোকানুষ্ঠান চলছে, যা ধর্মীয় আবেগকে আরও গভীর করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির জীবন ও নেতৃত্ব নিয়ে টানা প্রচার চলছে। বিশ্লেষকদের মতে এই আয়োজনের মাধ্যমে ইরান দেখাতে চাইছে যে যুদ্ধ, নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের মধ্যেও দেশটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। এটি একটি রাষ্ট্রীয় শক্তি প্রদর্শনের অংশ হিসেবেও দেখা হচ্ছে। শুক্রবার ইরানে আনুষ্ঠানিকভাবে 7 দিনের রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। তেহরান ছাড়াও কোম, মাশহাদ এবং ইরাকের নাজাফ ও কারবালায় চলছে শোকযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান। আজ ও আগামীকাল সাধারণ মানুষের জন্য শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে। কর্তৃপক্ষ বলছে শুধু তেহরানেই কয়েক কোটি মানুষের সমাগম হতে পারে। শনিবার সকাল থেকেই ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার সামনে ভিড় বাড়তে থাকে। ভোর 6টার দিকে ফটক খুলে দেওয়ার পর মুহূর্তেই এলাকা জনসমুদ্রে পরিণত হয়। হাজারো মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করেও শেষ বিদায় জানাতে আসছেন এই নেতাকে। শ্রদ্ধা জানাতে আসা বহু মানুষ বলছেন এটি তাদের দায়িত্ব ও আবেগের অংশ। একজন শোকাহত ব্যক্তি জানান, দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা কষ্টের হলেও নেতাকে বিদায় জানানো তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দৃশ্য পুরো রাজধানী জুড়ে শোকের আবহ তৈরি করেছে। ইরান সরকার এই বিশাল জনসমাগম নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ, বিমান চলাচলে বিধিনিষেধ এবং শহর জুড়ে যান চলাচল সীমিত করা হয়েছে। হাজারো অ্যাম্বুলেন্স, ড্রোন, হেলিকপ্টার ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। লাখো মানুষের জন্য খাবার ও থাকার ব্যবস্থাও রাখা হয়েছে। সরকার জানিয়েছে শোকাহতদের জন্য প্রায় 5 কোটি টুকরো রুটি প্রস্তুত করা হচ্ছে। রাজধানীতে ভ্রাম্যমাণ বেকারি বসানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পার্ক, মসজিদ ও হলগুলোতে অস্থায়ী আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে। স্থানীয়দের বাইরে থেকে আসা মানুষদের সহায়তার আহ্বান জানানো হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এই শোকযাত্রা বিশ্বের সামনে ইরানি জাতির অবস্থান তুলে ধরবে। তার মতে এই আয়োজন একটি জাতির দৃঢ়তা ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবে এবং নেতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা তেহরানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পাকিস্তান, রাশিয়া, চীন, ভারত, তুরস্ক, আর্মেনিয়া ও আফগানিস্তানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। হামাস ও হিজবুল্লাহর প্রতিনিধিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। আগামী দিনে শোকযাত্রা তেহরান থেকে কোম হয়ে ইরাকের নাজাফ ও কারবালায় যাবে। পরে মরদেহ নেওয়া হবে মাশহাদে, যেখানে শেষ দাফন সম্পন্ন হবে। এই দীর্ঘ বিদায় যাত্রা ইরানের কাছে শুধু শোক নয়, বরং রাজনৈতিক অবস্থান ও শক্তি প্রদর্শনের একটি বড় মঞ্চ হয়ে উঠেছে।